এই জন্য মুমিন এখনো যারা রাস্তায় রাস্তায় ঘোরো, না রে যুবক না, তোমার পায়ে হাতটা লাগায় দেই, ময়দানে বসিয়া যাও, কারণ এই ময়দানের মধ্যে আমার মালিকের রহমত বরকত বর্ষণ হয়। এক ফোঁটা রহমত যদি তোমার শরীরে লাগিয়া যায়, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে তোমাকে দামি বানায় দিবে। সুবহানাল্লাহ। কারণ যুবক, এখন আমরা এই দুনিয়ায় আছি, এক সময় কিন্তু আমি আপনি এই দুনিয়ায় কেউ ছিলাম। আরো জোরে, আরো জোরে। আবার এমন এক সময় হবে আমি আপনি এই দুনিয়ায় কেউ থাকবো। যখন এই দুনিয়ায় কেউ ছিলেন না, ছিলেন কে? এখন সবাই আছে, এখনো আছেন কে? আবার যখন কেউ থাকবে না, তখনও থাকবেন কে? ওই আল্লাহ কিন্তু থাকবে। আল্লাহ মাঝখানে আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছে। এই দুনিয়াটা কিন্তু আমার আপনার জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা কিন্তু আমার আপনার জন্য ক্ষণস্থায়ী। কারণ আমার আল্লাহ জানাইয়া দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলে, রে গোলাম, কেমন করে আমি আল্লাহর অস্বীকার করো, কেমন করে আমি মালিকের নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলাম মরা মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিলাম। অস্তিত্ব দিলেন কে? একটু জবানটা খুলে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ বলে, আমি তোমাদেরকে অস্তিত্ব দিলাম। মানে যে জিনিসটার কোনো আকৃতি ছিল না, আকৃতি একটা বানায়া আবার তোমাদেরকে আমি একটা জীবন দিলাম। তোমাদের দেহের মধ্যে আমি আল্লাহ প্রাণ দিয়ে দিলাম। এক সময় কিন্তু এই দেহে প্রাণ থাকবে। আরো জোরে কোন থাকবে? না রে যুবক না, ডানে বামে তাকাইয়া দেখো, তোমার আমার অনেকের দাদা আজকে দুনিয়ায় নাই। আরে দাদার কথা তো বহুদূর। এই জায়গায় অনেকের বাবা আছে, সন্তান কিন্তু আজকে কবরে চলে গেছে। অনেকের মা জমিনে আছে, সন্তান কিন্তু কবরে চলে গেছে। আমার আল্লাহ ওই কথাটাই আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে, গোলাম কানতে গুলো শুনো, যত জিনিসের জীবন আছে, প্রত্যেক জীবনওয়ালা প্রাণী মরণশীল। সবাইকে হাইওয়ান বলা হয়। হাইওয়ান আবার দুই প্রকার, হাইওয়ানে নাতিক, হাইওয়ানে নাহেক। আমরা হলাম হাইওয়ানে নাতিক, আমরা হলাম বুঝ সম্পূর্ণ আল্লাহর এক প্রাণী। এই জন্যই তো মানুষ বলো, এই জন্যই তো জিন বলো, এদের জন্যই নামাজ পড়া ফরজ, এদের জন্যই হালাল খাওয়া ফরজ, এদের জন্যই পর্দা করা ফরজ। এরা মিথ্যা কথা বলতে পারবে না, কারো উপরে জুলুম করতে পারবে না, অন্যায় অপরাধ করতে পারবে না। যা করবে আল্লাহ এবং নবীর তরিকায় কথা বলো, ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের মরণ হবে। কি হবে? একটু জোরে বলেন, কি হবে? এই জায়গায় এমন কেউ আছেন যার এই কথাটা বিশ্বাস নাই, তার মরণ হবে না? আসেনি? আরো জোরে কোন আসেনি? অনেকেই গান লেখে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, 1 মিনিটের নাই ভরসা, কিন্তু দেখা যায় বাকি কোনো কিছু বিশ্বাস করে না। অনেক চাচারা আছে, অনেক দাদারা আছে, একটা পা কবরে চলে গেছে, বুড়া হয়ে গেছে, লড়তে পারে না, চড়তে পারে না, এর পরেও নামাজ ধরে না। কথা কোন ঠিক কিনা? চাচার যদি বলা হয়, চাচা আসো, নামাজের দিকে আসো, ওই চাচা তখন বলে এখনো সময় হয়। আরো জোরে বলেন, হয়। এই জন্য যুবক, তোমার আমার মরা লাগবে। তাহলে এবার প্রশ্ন, আল্লাহ আমাদের যেহেতু
মরা লাগবে, তাহলে এই দুনিয়ায় কেন পাঠাইলেন? আমার আল্লাহর জবাব, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, গোলাম, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমারে অনর্থক বানাই নাই, আমি আল্লাহ তোমারে এমনি বানাই নাই। আমি আল্লাহ তোমারে কেন বানাইলাম জানো? আমি আল্লাহ তোমারে কেন দুনিয়ায় পাঠাইলাম জানো? আল্লাহ এবার জবাব দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, গোলাম, আমার বানানোর উদ্দেশ্য হলো, তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য হলো গোলামি করবা। আমি আল্লাহর গোলামি হবে কার? একটু জোরে বলেন, কার? কারণ আমার আল্লাহ আমাদেরকে বড় দামি কইরা বানাইছে রে যুবক। আমার আল্লাহ আমাদেরকে বড় আদর কইরা বানাইছে। আল্লাহ বিশাল আসমান বানাইছে, হাত দিয়া বানাই নাই। জমিনটা আল্লাহ বানাইছে, হাত দিয়া বানাই নাই। আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র 5টা জিনিস বানাইতে গিয়ে হাত ব্যবহার করেছে। তার মধ্যে একটা হলো আদম সন্তানের গলার উপর থেকে চেহারা সহ যা আছে এইটা আমার আল্লাহ হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই মানুষগুলারে বানাইয়া এক জায়গায় বলে এই মানুষগুলা বড় দুর্বল। আবার আমার আল্লাহ আরেক জায়গায় জানাইয়া দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষগুলার বড় দাম, এই মানুষগুলা বড় সম্মানিত। এত দামি মানুষ, কিন্তু মানুষ সব দিকের দিয়ে দুর্বল। আজকে এই মজমায় এমন একজনও নাই, একজনকে যদি 5 কেজি গরুর গোশত দেয় খাইয়া জায়গা থেকে উঠবে, আসেনি কেউ? যদি কেউ থাকে তারে নোবেল পুরস্কার দিব, আসেননি কেউ? কিন্তু ওই জঙ্গলের একটা প্রাণী, একটা বাঘ প্রতিদিন কম পক্ষে 17.5 কেজি গোশত খায়। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন। আজকে যদি তোমার আমার হায়াতের বিষয়টা চিন্তা করো রে যুবক, তোমার আমার হায়াত কতদিন? 60, 70, 80, এর চাইতে না বেশি। কথা কন। 100 বছর বয়স এমন কেউ আছেন? থাকলে পুরস্কার দিব। আছেন? আসেননি। কিন্তু তোমার আমার বাড়ির পালানে যে গুইসাপ, এই গুইসাপটাও 750 বছর বাঁচে। সুবহানাল্লাহ। তোমার আমার সব দুর্বল, তোমার আমার এই পেটটা বড় দুর্বল। যেই পেটে খাবার দোকানোর জন্য আজকে হারাম খাও, আজকে অন্যায় করো, আজকে জুলুম করো। যদি একটা বেলায় ভাতটা একটু শক্ত হয়ে যায়, ওই ভাতটা যখন তুমি দুপুরে খাও, সন্ধ্যা হইলে মনে হয় পেটের মধ্যে মারামারি। কথা কয় না, কথা কয় না। গ্যাসের ওষুধ লাগাও, 20 চলবে না, 30 লাগাও। অথচ তোমার আমার বাড়ির যেই কুকুরটা আছে রে যুবক, তোমার আমার ঘরের যেই বিড়ালটা আছে, ওই বিড়ালটা কত কাটা খাইলো, ওই কুকুরটা কত হাড্ডি খাইলো। কোনোদিন তার গ্যাসের ওষুধ দেওয়া লাগে নাই, কোনোদিন তার পেটে কোনো সমস্যা হয় নাই। একটা কথা আমরা বুঝতে পারলাম, এই মানুষগুলো বড় দুর্বল। এই জন্য যুবক, আল্লাহ যেহেতু দামি বানাইছে, আল্লাহর কোরআন অনুযায়ী যদি তুমি জীবন চালাও, মায়ার নবীর আদর্শ অনুযায়ী যদি তুমি জীবন চালাও, তাহলে আল্লাহ পাক তোমারে আমারে ফেরেশতা থেকেও দামি পুরস্কার দিবে। কথা বলো ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য বানাইয়া পাঠাইছে। কি করার জন্য? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর গোলামি হবে কতক্ষণ রে যুবক? আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। দেহের মধ্যে প্রাণ থাকবে
থাকবে যতক্ষণ, ইবাদত হবে ততক্ষণ। একটু আগে আমার ভাই বললেন রমজান বছরে একবার ফরজ, হজ জীবনে একবার ফরজ, কালিমা জীবনে একবার পড়া হলো ফরজ, এবং দিলে দিলে বিশ্বাস করা। কিন্তু এই নামাজ প্রতিদিন 2 বার, কথা বলেন ঠিক কিনা? এটাও বলে ঠিক, এটাও বলে। কারণ ওই কাকা কেন ঠিক কইছে, প্রতিদিন ওই আসরের পরে বাজারে আসে, এখন চিন্তা করছে বাজারে তো 10টা পর্যন্ত থাকতে হয়, আমার তো মোটামুটি চুল দাড়ি পাইকে গেছে, মাগরিব আর এশার নামাজ যদি না পড়ি মানসিক হবে বুড়োর কোনো বুদ্ধি নাই, তাহলে নামাজ কয়েক তো 2 ওয়াক্ত না, মাগরিব আর এশা। বলেন নামাজ কয়েক তো? জোরে বলেন কয়েক তো, আরো জোরে কয়েক তো। 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপরে ফরজ, আল্লাহর ইবাদত করা ফরজ। কারণ এই আল্লাহ চেহারাটা নিজ হাত দিয়ে বানাইছে, চেহারার মধ্যে কিছু দামি দামি জিনিস আছে। 1 নাম্বার আমার কপাল। বলেন তো এই কপালটা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে নি? আরো জোরে, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে। এই চেহারার মধ্যে আরো 2টা দামি জিনিস আছে রে যুবক, আমার আপনার 2টা চক্ষু। এই চোখের বড় দাম, এই চোখের বড় দাম। এই চোখ দিয়া আল্লাহর কোরআন দেখে দেখে পড়ব। এই চেহারার মধ্যে আরো একটা বড় দামি জিনিস আছে, আমার আপনার জবান। এই জবান দিয়া যদি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দিতে পারো, আল্লাহ কমপক্ষে আমার আপনার ডাকের জবাবে কমপক্ষে 10 বার জবাব দেয়। আল্লাহু আকবার। পড়েন আল্লাহ, সবাই পড়েন আল্লাহ। এই জন্য যুবক তাহলে বোঝা গেল দেহের মধ্যে প্রাণ থাকবে যতক্ষণ, ইবাদত হবে ততক্ষণ। এইখান থেকে আরো একটা জিনিস বুঝতে পারলাম, এক সময় দেহের মধ্যে প্রাণ থাকবে না। আল্লাহ তো বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই দেহের মধ্যে কিন্তু প্রাণ থাকবে না, তোমার আমার কিন্তু মরা লাগবে। এবার যদি মরণ থেকে পালায় বেড়াও, মরণ তোমার সেই জায়গায় গিয়ে ধরবে। কারণ আজরাইল ঘরের ভিতর ঢোকার জন্য অনুমতি লাগে না, যেই ঘরে জানালাও নাই, যেই ঘরে দরজাও নাই, ওই ঘরে আজরাইল ঢুকতে পারে কি পারে না? একটু জোরে বলেন, পারে কি পারে না? তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের মরণ হবে। আমার মরণটা 1 মিনিট আগে বা পরে হবে নি। আল্লাহ আমার জানাইয়া দেয় ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলে 1 সেকেন্ড আগেও মরণ হবে না রে যুবক, 1 সেকেন্ড পরেও মরণ হবে না। সব মানুষের প্রাণ যিনি বের করবে না আল্লাহর হুকুমে, তিনি কে? সবাই বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহর কত মায়া, আমার আল্লাহর কত দয়া। এই জিনিসটা বুঝাইতে গিয়া ছোট্ট একটু ঘটনা আপনাদেরকে শোনাই। আমার আল্লাহ একদিন আজরাইলরে ডাকিয়া ডাকিয়া বলে, এ আজরাইল বলো, জীবনে এত মানুষের প্রাণ পাখিটা বের করছো, এই প্রাণ পাখি বের করতে তোমার কোনোদিন কষ্ট লাগছে কিনা? আল্লাহর জবাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এত মানুষের প্রাণ আমি বের করেছি, কারো প্রাণ বের করতে আমার কোনো কষ্ট হয় না, কিন্তু 2টা লোকের প্রাণ বাহির করতে আমার বড় কষ্ট হয়। আমার আল্লাহ ডাকিয়া ডাকিয়া বলে, আজরাইল বলো, ওই 2টা লোককে? আজরাইল ডাকিয়া ডাকিয়া বলে, আল্লাহ ওই 2টা লোক রে তো আপনি চিনেন। আমার আল্লাহ বলে, আজরাইল এরপরেও তোমার জবান থেকে নাম 2টা শুনতে চাই। আমার আল্লাহ বলে, ও আজরাইল একটু তার নামটা বলো। এমন সময় আজরাইল বলে, আল্লাহ। ওই সাগরের ভিতরে একটা স্টিমারের ভিতরে অনেকগুলা মানুষ ছিল। তরঙ্গ, নদীর তরঙ্গ, ঝড়ের বাতাসের কারণে ওই স্টিমারটা পানির
খাইয়ে ফাটিয়ে যায়, আস্তে আস্তে করে তক্তাগুলো খুলিয়া যায়। এমন সময় ওই লঞ্চের মধ্যে যারা ছিল সকলে মৃত্যুবরণ করে। একজন মা, যেই মা গর্ভবতী মা, ওই মা একটা কাঠ দেখা ওই মা কাঠের উপরে নিজে উঠে বসলেন। উঠে বসার কিছু সময় পরই আপনি তাকে একটা সন্তান দান করলেন, পুত্র সন্তান। এবার মা সন্তান যখন খাবারের জন্য কান্না করে রে যুবক, ওই কান্নাটা দেখিয়া মা এবার বুকের দুধ সন্তানকে খাওয়াবে, মা বুটাটা সন্তানের মুখের ভিতরে দিয়ে দিবে। এমন সময় আপনি আল্লাহ বললেন, ও আজরাইল যাও যাও যাও, ওই সাগরের ভিতরে কাঠের উপরে আমার যেই বান্দিটা আছে, যেই বান্দি কেবলমাত্র সন্তান প্রসব করেছে, ওই বান্দির প্রাণ পাখিটা নিয়ে আসুরে আজরাইল। আয় আল্লাহ, আমি আজরাইলের বড় মহব্বত লাগছিল, আমি আজরাইলের বড় কষ্ট লাগছিল। এই সন্তানটাকে কে বাঁচাবে? এই সন্তানটা কোথায় যাবে? এই সন্তান লালিত পালিত কেমন হবে? ওই দিন তার মায়ের আত্মা বের করতে আমার বড় কষ্ট হয়, কিন্তু হুকুমটা তো আপনি করেছেন, আপনার হুকুমের বাহিরে তো যাওয়া যাবে না। এবার আবার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল বলো, 2 নম্বর আমার কোন বান্দা বান্দির আত্মা বাহির করতে তোমার কষ্ট হয়? এমন সময় আজরাইল ডাকিয়া ডাকিয়া বলে, আল্লাহ, আপনার আরেকজন বান্দা যার নাম হলো সাদ্দাত। সাদ্দাত রে মানুষ কালিমার দাওয়াত দেয়, সাদ্দাত রে মানুষ সাদ্দাত বলে কালিমার দাওয়াত গ্রহণ করলে কি হবে? বলে মরার পরে আল্লাহ পাক জান্নাত দিবে। সাদ্দাত এবার বলে, ওই জান্নাত আমার দরকার নাই, আমি দুনিয়ার জমিনে একটা জান্নাতের মতো ঘর বানাবো, ওই ঘরের ভিতরে আমি গিয়ে থাকবো, যত ধরনের আনন্দ আছে সব ওই ঘরের ভিতরে থাকবে। যেদিন তার ওই ঘরটা সব কিছু বানানো শেষ, সাদ্দাত যেদিন ওই ঘরটা দেখার জন্য যাবে, কেবলমাত্র ঘরের গেটে গিয়া একটা পাও সওয়ারির উপরে আর একটা পাও জমিনে, এমন সময় পেছন দিক দিয়া আমি আজরাইল সাদ্দাতরে ডাক দিয়া বলি, ও সাদ্দাত ওই যাও। সাদ্দাত আমারে দেখে চিনা ফেলাইছিল। সাদ্দাত বলছিল, ও আজরাইল একটা বার আমার একটু সময় দাও। আমি তখন, আপনি আল্লাহর ওয়ার্ডার, আমার আল্লাহ এবার বলে, ও আজরাইল এবার তুমি কান্না খাড়া করে শোনো। এ আজরাইল, এই যে তোমার কষ্ট, তোমার যে দুঃখ, আলাদা আলাদা 2টা মানুষের জন্য, আসলে 2টা মানুষ না, 2জনই হলো একটা মানুষ। ওই যে সাগরের মধ্যে যেই বাচ্চাটারে তুমি দেখছিলা, ওই বাচ্চাটা ওই কাঠের উপরে যখন ক্ষুধার যন্ত্রণায় ওয়া ওয়া করে কান্না করে, আমি আল্লাহর দিলটা বড় নরম, আমি আল্লাহর মনটা বড় নরম, আমি আল্লাহ তখন নদীর তরঙ্গটা বাড়ায় দিলাম, বাতাসটারে আর একটু বাড়ায় দিলাম, বাতাসকে হুকুম করিয়া বললাম, ও বাতাস নদীর কিনারে নিয়ে যাও। ওই নদীর কিনারে একটা জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে একজন বাঘিনী আছে, যার স্তন ভরা দুধ। আমি আল্লাহ বাঘিনীর আওয়াজ দিয়ে দিলাম, বাঘিনী যাও যাও যাও, ওই নদীর পারে গিয়ে দেখো আমার একটা বনি আদম ক্ষুধার যন্ত্রণায় ওয়া ওয়া করে কাঁদে, তোমার দুধ পান করাইয়া আমার বনি আদমটারে ঠান্ডা করো। ও আজরাইল, ওই দিন আমি ওই সাদ্দাত রে এত আদর করিয়া লালন পালন করিয়া বড় করলাম। আজরাইল শোনো, তুমি যখন তাকে শেষ বেলায় প্রাণ পাখিটা বের করলা, সাদ্দাত আমার জীবন বইরা নাফরমানি করছে, এরপরেও আমি আল্লাহর বড় মায়া, ওই একটা পাও সারির উপরে আর একটা পাও মাটি দিয়া, ওই সময়ও যদি আমারে আল্লাহ বলে ডাক দেয়, আর আমি
আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আমি আল্লাহ ওই সময় সাদ্দাতের জীবনের ভুল ভ্রান্তিগুলা ক্ষমা করে দিয়া আমার রহমতের কোলে তুলে নে। এই জন্য চামটার যুবক, মুর্শিদপুরের বুড়া বাবা, মরণ কিন্তু তোমারও হবে, মরণ কিন্তু আমারও হবে। আমার মায়ের নবী জানাইয়া দেয়, ইমানদারের মরণ হবে এক ভাবে, বেঈমানের মরণ হবে আরেক ভাবে। আমার নবী জানাইয়া দেয়, ও আমার সাহাবারা শোনো, আমিও জানাইয়ে দিতে চাই, এ নবীর উম্মতেরা শোনো। আমার মায়ের নবী বলেন, ইমানদারের যখন মরণ হবে, ওয়া ইন্নাল আবদাল মুমিনা, ইমানদারের আত্মাটা যখন দেহ থেকে বের করা হবে, এর আগে ইমানদারের আত্মাটাকে স্বাগত জানানোর জন্য একজন নয়, দুইজন নয়, হাজার হাজার ফেরেশতাকে আল্লাহ পাক ইমানদারের সামনে বসায়া দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? দুনিয়ার কোনো প্রোটোকল না, প্রোটোকল যিনি দেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন নাকি? হাজার হাজার যে ফেরেশতা আমার আপনার আত্মাটাকে স্বাগত জানানোর জন্য আসবে, এদের দুইটা হাত খালি থাকবে না, একটা হাতের মধ্যে জান্নাতি রেশমি কাপড় থাকবে, আরেকটা হাতের মধ্যে জান্নাতি সুগন্ধিযুক্ত একটা সুগন্ধি থাকবে। এমন সময় মালাকুল মাউত আজরাইল হাজির, আজরাইল যখন ইমানদার আল্লাহওয়ালা নামাজি দিনদার পরহেজগার, ও মা কানটা খুলে বয়ানটা শুনো রে মা, জানি না আল্লাহ পাক কোন কথায় হেদায়েত দিয়ে দেয়। মাগরে ইমানদারের আত্মাটা বের করার আগে আজরাইল ইমানদারের কানের কাছে আয়েশা আয়েশা বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইল বলবে, ও চামটার যুবক, কানটা খাড়া করো, মহান আল্লাহ তোমারে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। সালামটা দিয়েছেন কে? আরে গোপালগঞ্জের এমপি যদি চাচারে সালাম দেয়, কালকে চাচার অবস্থাটা এমন, চামটার বাজারে চাচারে ধরার মতো কেউ নাই। চাচা কি চাচা এত গরম কে? কথা কোস না, এমপি সব আগামীকাল সকালে আসতেছে। কথা কর ঠিক কিনা? তামাম দুনিয়ার বাদশার বাদশা যিনি তিনি কে? আরো জোরে, আরো জোরে। সালামটা যিনি দিলেন তিনি কে? বলেন তো, আল্লাহ যারে সালাম দিবে তার কি কোনো বিপদ? বিপদ নাই। এবার ওই আজরাইল এবার আমার আপনার আত্মারে ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, এ প্রশংসিত আত্মা, উখরুজি, বের হও ইলা রাব্বিকা, তুমি তোমার রবের দিকে যাবে। বলে আমি আমার রবের দিকে যাব, কোন অবস্থায় যাব? বলে রাদিয়াতাম মারদিয়া, তোমার রব, তুমি বান্দা বান্দির প্রতি খুশি হয়ে গেছে। সুবহান। আল্লাহ যদি খুশি হয়ে যায়, তার কোনো টেনশন, তার কোনো চিন্তা। এবার মালাকুল মাউত আজরাইল ইমানদার আল্লাহওয়ালা দিনদার পরহেজগারের দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের করে ফেলবে, সামনে শত শত রহমতের ফেরেশতারা বসে আছে। রহমতের ফেরেশতারা এবার জান্নাতি কাপড় দিয়ে বলে, ও আজরাইল, ইমানদার আল্লাহওয়ালার আত্মাটা এই কাপড়ের ভিতরে ঢুকাইয়া দাও। আত্মাটা যখন কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিবে রে যুবক, রহমতের ফেরেশতারা আত্মাটারে সুন্দর করে পেঁচায়া আস্তে আস্তে করে উপরের দিকে যাবে। আস্তে আস্তে করে প্রথম আসমান পাড়ি দিবে, দ্বিতীয় আসমান পাড়ি দিবে, তৃতীয় আসমান পাড়ি দিবে, চতুর্থ আসমান পাড়ি দিবে, পঞ্চম আসমান পাড়ি দিবে, ষষ্ঠ আসমান পাড়ি দিবে, সপ্তম আসমান পাড়ি দিয়া আমার দয়াময় আল্লাহর দরবারে হাজির। হে আব্দুর রহমান, আব্দুল করিম, হে রহিমা খাতুন, দেখো
ইমানদারের আত্মাটা আমার মালিকের সামনে যখন হাজির হয়, আমার আল্লাহ ডাকিয়া ডাকিয়া বলে, ও রহমতের ফেরেশতা, আর আত্মাটারে সাত আসমানের উপরে রাখার দরকার নাই। উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিন, আমার বান্দা বান্দির আমল নামাটা ইল্লিনে লিখে দাও। সুবহানাল্লাহ। আর আমার বান্দা বান্দির আত্মাটারে আর সাত আসমানের উপরে রাখার দরকার নাই, আমার বান্দা বান্দির কবরে ঢুকায়া দাও। আমার আপনার আত্মাটারে যখন কবরে ঢুকাইয়া দেওয়া হবে, ফায়াতিয়ানিহি মালাকান, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা হাজির। এ নামাজের দল কানটা খুলে শোনো, এ বেনামাজের দল কানটা খুলে শোনো, এ সুন্নাতওয়ালা যুবক কানটা খুলে শোনো, এ নবীকে অস্বীকারী যুবক কানটা খুলে শুনো। ফেরেশতা যখন হাজির হয়ে যাবে, ওই ফেরেশতারা তোমার আমার পিছনের দিক দিয়ে হাত দিয়া ফাইজলিসানিহি, তোমাকে আমাকে বসাবে। বসানোর পরে তোমাকে আমাকে এক এক করে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন মান রব্বুকা, দুই নাম্বার প্রশ্ন ওয়া দীনুকা, তিন নাম্বার প্রশ্ন মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এক নাম্বার প্রশ্ন, বান্দা যদি আল্লাহ ওয়ালা হয়, বান্দা যদি নামাজি হয়, বান্দা যদি হালাল খানেওয়ালা হয়, বান্দা যদি পাবন্দি যদি পর্দাওয়ালি হয়, বান্দা যদি সত্য বলনেওয়ালা হয়, মান রব্বুকা বলার সাথে সাথে বান্দার জবান দিয়ে জোরে কি বের হবে একটু বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ, জোরে বলেন। দুই নাম্বার প্রশ্ন যখন বলবে ওমা দীনুকা, বলো তোমার ধর্ম কি? আল্লাহওয়ালা দিনদার পরহেজগাররা বলবে ইসলাম। তিন নাম্বার আমার মায়ের নবীরে দেখায়া ওই সময় ফেরেশতারা বলবে এই মানুষটারে কি চিনো? এমন সময় আল্লাহর বান্দা বান্দি নবীর আশিক, আল্লাহর বান্দা বান্দি সুন্নাতওয়ালা, আল্লাহর বান্দা বান্দি জীবন দিয়া নবীরে ভালোবাসিয়া সঙ্গে সঙ্গে বলবে আদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর বান্দা বান্দি এক একটা কইরা যখন তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে রে যুবক, আমার আল্লাহ গায়বী আওয়াজ, আমার আল্লাহ বলবে সাদাকা আবদি। ও ফেরেশতারা শোনো, আমার বান্দাকে আমি আল্লাহ সত্যায়ন করলাম, আমার বান্দিরা আমি আল্লাহ সত্যায়ন করলাম, কারণ ওই বান্দা বান্দি আমার ভয় 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 একত্ব নামাজ সারে নাই। ও ফেরেশতা, আমার বান্দারে আর কষ্ট দিও না, আমার বান্দিরে আর কষ্ট দিও না। আমার বান্দা তিনটা জবাব দিছে, আমার বান্দারে এই মুহূর্তে তিনটা পুরস্কার দিয়ে দাও। এক নাম্বার পুরস্কার, আমার বান্দার শরীর থেকে কাপড়টা খুলে আমার তরি জান্নাত থেকে কাপড় নিয়ে পরাইয়া দাও। দুই নাম্বার পুরস্কার, আমার বান্দা দুনিয়ার জমিনে যখন একটা রুমে ঘুমাইতো, রুমটা যদি অন্ধকার হইতো, আমার বান্দার বড় ভয়, না জানি কোন সময় জানালা দিয়া কোন বুকটা এসে ঠাইসে ধরে। আজকে আর আমার বান্দার সেই ভয় নাই, আমার বান্দার শরীরের ভিতরে জান্নাতি পোশাকটা তো পরায় দিয়েছ, নিচে তো মাটি, মাটিটারে একটু খাঁটি করো, নিচের বিছানাটাও জান্নাতি বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। তিন নাম্বার, আমার বান্দা আমার বান্দি একা কেমনে কবরে ঘুমাবে, আমার তরি জান্নাতের সাথে একটা দরজা করে দাও। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা এবারে ডাকিয়া ডাকিয়া বলবে এ চাঁদের যুবক, এ আমার বুড়া বাবা, রহমতের ফেরেশতা এবার ডাকিয়া ডাকিয়া বলবে এবার তুমি আরামে ঘুমাও, কেউ তোমারে ডিস্টার্ব করবে না, কেউ তোমাকে কষ্ট দিবে না। যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ওই দিন তুমি তোমার এই মাকবারা থেকে উঠিয়া হাসতে হাসতে আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যাবা। সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতি মেহমান হতে চান হাতটা একটু দেখায় দেন।
একটু লারা দেন, লারা দেন, একটু লারা দেন, লারা দেন। আল্লাহ সব হাতগুলাকে আপনি কবুল করে নেন, পড়ি আমিন। এর যুবক কান্না করে করু, ইমানদারের মরণ কত ভালো, এবার দেখো বেঈমানের মরণ কত খারাপ। আমার মায়ের নবী বলে না ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, আর যখন বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা মা বাবার অবাধ্য সন্তান এদের যখন প্রাণ পাখিটা বের করা হবে, আরে তাদের সামনেও হাজার হাজার ফেরেশতা হাজির, তবে ওই ফেরেশতাদের হাতে থাকবে নোংরা পচা একটা সালার চট। আর আজরাইল এমন সময় হাজির হয়ে যাবে, আজরাইলের হাতে থাকবে আগুনের তৈরি মুগুর। আজরাইলের ভয়ঙ্কর একটা রূপ থাকবে রে যুবক। এলাকার মধ্যে কি দেখো না, অনেকে মরার আগে পেশাব করিয়া দেয়, অনেকে মরার আগে পায়খানা করিয়া দেয়, অনেকের আবার দেখবে রে যুবক জিহ্বাটা কামড় দিয়ে দেয়, অনেকের দেখবা চোখ গোলা উল্টায় যায়, অনেকে মরার আগে পেরেশান হয়ে যায়, লাফালাফি করে, কারণ বড় ভয়, বড় ভয় আজরাইল যদি দেহ থেকে প্রাণ পাখিটা বের করে নিয়ে যায়। আমি তো কোনোদিন কবরের ভালো আমল করি নাই, কবরে যে আমল করতে হয় ওই আমলটা তো আমি করি নাই। এইটা তো বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার, এইটা তো বেপরদাওয়ালা, এইটা তো মা বাবার অবাধ্য সন্তান জানে। এই জন্য এরকম বেঈমান যে আত্মাগুলা আছে শরীরের মধ্যে খালি দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, আজরাইল তখন পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে ওই জাহান্নামের আগুনের তৈরি লাঠি দিয়া পিটাইতে পিটাইতে আত্মা তাকে বের করে রে যুবক। বের করার পর ওই আত্মাটা সামনে যেই ফেরেশতারা বসা, ওরা ডাকিয়া ডাকিয়া বলে ও মালাকুল মাউত আজরাইল, আত্মাটারে এইটার মধ্যে দিয়ে দাও। সালার চটের মধ্যে যখন আত্মাটা দেওয়া হয়, আত্মাটারে সুন্দর করে পেঁচায়, এবার ফেরেশতারা আস্তে আস্তে উপরের দিকে উঠতে চায়। ওই আত্মা থেকে এই পরিমাণ দুর্গন্ধ রে যুবক, আমার আল্লাহর গায়বী আওয়াজ, এ আমার ফেরেশতারা বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা নেমক হারাম মা বাবার অবাধ্য সন্তান, এদের আত্মাটারে আসমানের উপরে আনিও না, এদের আমল নামাটা উক্তব কিতাব আব্দি ফি সিজ্জিন, সিজ্জিনের মধ্যে আমল নামাটা লিখে দাও, আত্মাটারে কবরের মধ্যে নিক্ষেপ করো। এ বেঈমানের দলেরা, বেনামাজির দলেরা, বেপরদাওয়ালার দলেরা, এ মা বাবার অবাধ্য সন্তানের দল, একটু কানটা খুলে শোনো রে বাবা, আরে তোমাদের কারো সাথে আমার কোনো দুশ্মনী নাই রে যুবক, তোমাদের কারো সাথে আমার কোনো শত্রুতা নাই রে বুড়া বাবা, খালি এতটুকু বুঝাইতে চাই, যদি তুমি নামাজ কালাম না পড়ে আল্লাহর হুকুম নবীর তরিকায় না চলে যদি মরো, ওই মরণটা কত বড় ভয়ঙ্কর। মরণটা হওয়ার পর তোমার আত্মাটারে কবরের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা হাজির, দুইজন ফেরেশতা ঈশা ফাইজলিসানিহি, এই ফেরেশতাগুলা তোমারে আমারে বসাবে। ফেরেশতাগুলা বসানোর পর তোমাকে আমাকে বেঈমান যারা হবে তাদেরকেও তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন, বলো তোমার রবকে। দুই নাম্বার প্রশ্ন, বলো তোমার দিন কি। তিন নাম্বার প্রশ্ন, মায়ের নবীরে দেখাইয়া বলবে বলো না এই ব্যক্তিটাকে যে কোনোদিন রবের গোলামি করে নাই, যে কোনোদিন ইসলাম ধর্ম মানে নাই, যে কোনোদিন আমার মায়ের নবীর আদর্শ মানে নাই, ওই ব্যক্তিটার দুই চোখ দিয়ে পানি আর পানি। এমন সময় বলবে লা আদরি, আমি জানি না। ফেরেশতারা তখন প্রশ্ন করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের এলাকায় কি ভীতি প্রদর্শনকারী যায় না? ওই সময় বেঈমান বেনামাজি বলবে হ্যাঁ গেছিল,
মনে করছিলাম আরো তো কিছুদিন বাঁচবো। আমার আল্লাহর গায়বী আওয়াজ, কাযাবা আবদি, আমার এই বান্দা বড় জালেম, আমার এই বান্দা বড় নিমক হারাম, আমার এই বান্দার কথা আজকে শোনা যাবে না, তাড়াতাড়ি বান্দার কবরে আযাব চালু কইরা দাও। আমার মায়ার নবী বলেন, বেঈমান বেনামাজি সুদখোরের কবরে তিনটা আযাব শুরু হয়ে যাবে। এক নাম্বার, বাম পাশের পাঁজরের হাড্ডি ডান দিকে ঢুকবে, চাপ দিবে, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুই নাম্বার, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ ছেড়ে দেওয়া হবে। তিন নাম্বার, জাহান্নামের আগুন ওই কবরে জ্বালাইয়া দেওয়া হবে রে যুবক। এই জন্য আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণওয়ালা প্রাণীর মরা লাগবে। সুতরাং তুমি যে মরবা, আমি যে মরব, মরার আগে ওই কবরের সামানা তৈরি করে নিয়ে যেতে হবে। এই আয়াতের পরে আমার আল্লাহ কি বলে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। এরে যুবক, এ বুড়া বাবা, পর্দার আড়ালে আবার আম্মা জানেরা শোনো, আল্লাহ বলে এই মানুষগুলো যখন মরবে, মারা যাবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে আমার আপনার পারিশ্রমিক দেওয়া হবে, আমাকে আপনাকে পারিশ্রমিক দিবে। আজকে কৃষক যখন সারাদিন কিষান দেয়, আজকে যখন শ্রমিক সারাদিন কাজ করে, দিন শেষে একটা মাইনে পায়, মাস শেষে একটা মাইনে পায়। আল্লাহ যে তোমারে আমারে সুন্দর একটা সাজানো দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছে, তুমি আমি এই দুনিয়ায় কি করলাম, সব কিছু আমার আল্লাহর আদালতে লিপিবদ্ধ আছে। কিরামান কাতিবিন, সব কিছু লিখে রাখতেছে। কার ডাক চুরি করলাম, এ বুড়া বাবা কয়দিন নামাজ ছেড়ে দিলা, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, কি পরিমাণ পর্দা আপনি এরকম ভাবে নষ্ট করে চললেন, কি পরিমাণ স্বামীর হুকুম মানলেন না, সব কিছু কিন্তু লিপিবদ্ধ করা আছে। ওই কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে যুবক, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহর শান আর রহমান থাকবে না, আমার আল্লাহর শান ওই দিন আর রহিম থাকবে না। দুনিয়ার মধ্যে আপনি নামাজ পড়লেও আল্লাহ খাওয়ায়, আপনি রোজা রাখলেও আল্লাহ খাওয়ায়, আপনি নামাজ না পড়লেও আল্লাহ খাওয়ায়, আপনি বেপরদাওয়ালা চললেও আল্লাহ খাওয়ায়, কিন্তু ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আওয়াজ, আল্লাহ তখন বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার, আল্লাহ তখন জালেমদেরকে ডেকে ডেকে বলবে, লিমানিল মুলকুল ইয়াউমা, এ জালেমের দলেরা, এ বেনামাজির দলেরা, এ বেপরদাওয়ালা দলেরা, এ মা বাবার অবাধ্য সন্তান, এ জিনাকার, এ নেমক হারাম, এ গুনাহগার, এ মিথ্যা কথা বলনে ওয়ালা, বল আজকের রাজত্বটা কার? আল্লাহ যখন বান্দার কিয়ামতের ময়দানে ধমক দিবে, আল্লাহর কোন বান্দা জবাব দিতে পারবে না রে যুবক, কারণ এখন জবাব দেওয়া যায়, এদিন কিন্তু কোনো জবাব দেওয়া যাবে না। জোরে বলেন যাবে, আরো জোরে বলেন যাবে, যাবে না। কারণ সব মানুষ ইয়া নফসি ইয়া নফসি, আজকে আমার কি হবে? দীর্ঘ সময় যাওয়ার পর দেখে যখন কোনো জবাব আসে না, আমার আল্লাহর জবাব, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে আজকে আমি রাগান্বিত, রবের রবের রবের, আজকে কারো কথা বলার কোনো সুযোগ নাই। ওই দিক দিয়ে ওই কিয়ামতের ময়দানে এক দিক দিয়ে জাহান্নাম রে হাজির করে হবে রে যুবক, নিচের যেই মাটিটা থাকবে, মাটিটা তামা হয়ে যাবে, তামা। বিশাল সূর্য বর্তমানে দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে, ওই সূর্যের 11টা মুখ আছে, একটা মুখ শুধু খোলা, বাকি 10টা মুখই সূর্যের বন্ধ। আবার ওই সূর্যের তাপটা সরাসরি আল্লাহর বান্দা বান্দির উপরে পড়ে না রে যুবক, এই
এই সূর্যের তাপের উপরে প্রতিদিন কমপক্ষে 70,000 ফেরেশতারা পানি ঢালে। এরপরেও চৈত্র মাসে দেখো এই সূর্যের তাপের কারণে শরীরের মধ্যে কাপড় রাখা যায় না। ওই সূর্যটা ওই কিয়ামতের ময়দানে বান্দার আধা হাত অথবা মুঠোম হাত অথবা সর্বোচ্চ 1 মাইল উপরে থাকবে। ওই সূর্যের তাপের কারণে তোমার আমার মাথার জয়েন্ট গুলা টাস টাস করে ফেটে যাবে। তোমার আমার মাথার মধ্যে যে মগজ, এই মগজগুলা ভাতের মারের নাই টকবক টকবক করতে থাকবে। ওদিক দিয়া জাহান্নামের আওয়াজ, ওই জাহান্নামকে 70,000 ফেরেশতারা টানিয়ে ধইরা রাখছে রে যুবক। এরপরেও জাহান্নামকে ধইরা রাখতে পারে না। জাহান্নাম বলে হাল মিন মাজিদ, আয় আল্লাহ আজকে আমার খাবারগুলো আমারে ঢুকায় দেয় না, আমার মধ্যে আজকে খাবারগুলো দিয়ে দেয় না। আবার আমার আল্লাহর দ্বিতীয় নম্বর ঘোষণা, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে ও ইমানদারের দরজা বেঈমান থেকে আলাদা হয়ে যাও। এ যুবক একটা বার একটু চিন্তা করে দেখো, এ বুড়া বাবা একটা বার একটু চিন্তা করে দেখো, পরিবার থেকে আলাদা কইরা দিলে কি পরিমাণ কষ্ট লাগে, অথচ এরপরেও দুনিয়ায় বেঁচে থাকা যায়। কিন্তু এই কিয়ামতের ময়দানে আমার তোমার রব, আমার তোমার মালিক যদি বলে ও বেঈমানের দলেরা, ও নেমুক হারামের দলেরা, ইমানদারের থেকে আলাদা হয়ে যাও। এই জন্যই তো আল্লাহওয়ালারা কাঁদে, এই জন্যই তো সাহাবায়ে কেরাম কাঁদে। আমার মায়ের নবীও তো জানাইয়া দেয়, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। চোখ দিয়ে যদি 1-2 ফোঁটা পানি আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় পড়িয়া যায়, আল্লাহ পাক ওই চোখওয়ালা মানুষগুলারে আর কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। এর যুবক আমার মায়ের নবীর জলিলুল কদর একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের বাদশা যিনি ছিলেন, ওই আমার আল্লাহর ভয়, আমার আল্লাহর কবরের ভয়, আমার আল্লাহর জাহান্নামের ভয়, কানতে কানতে ওমরের চোখের নিচগুলো কালো বানায় ফেলছে। সাথীরা ডাকিয়া ডাকিয়া বলে, ও নবীর সাহাবী ওমর, আপনার চোখের নিচে কালো হয়ে গেছে, কালো। ও নবীর সাহাবী চলেন ডাক্তারের কাছে যাই, একটা মলম যদি দিয়া দেয়, ওই মলমটা যদি এই জায়গায় লাগায় দেওয়া হয় তাহলে এই চোখের কালোটা দূর হয়ে যাবে। মায়ের নবীর সাহাবী হযরত ওমর কাঁদে আর বলে, সাথীরা শোনো না, আমি মলম ব্যবহার করি না, এই দাগটাকে দূর করতে চাই না, কারণ আমার বড় ভয় এই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জানো কি হয়। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাকিয়ে ডাকিয়ে বলে, ওমর অর্ধ জাহানের বাচ্চা তুমি ছিলা, আমি আল্লাহর দরবারে কি নিয়ে আসছ? আমি ওমর তখন আল্লাহরে ডাকিয়ে ডাকিয়ে বলবো, আল্লাহ দেখো আমার কোনো আমল নাই, কিন্তু আমার চোখগুলো তোমার ভয় কান্না করতে করতে কালো বানায় ফেলছি। চমকার যুবক, গোপালগঞ্জের বুড়া বাবা, আমার পর্দার আব্বা জানে না, ওই কিয়ামতের ময়দানে বড় ভয়। আমার আল্লাহ যখন ধমক দিয়া বলবেন, এ ইমানদারের দলেরা বেঈমান থেকে আলাদা হয়ে যাও। আমার মায়ের নবীর স্ত্রী আম্মা জান আয়েশা একদিন আমার মায়ের নবীরে ডাকিয়ে ডাকিয়ে বলে, পয়গম্বর আপনি যে বলছেন হাসরের ময়দানে মানুষ থাকবে হুফাতান উরাতান গুরলা, সব মানুষগুলো উলঙ্গ, কোন মানুষের পরনে কোনো কাপড় নাই, কোন মানুষের পায়ে কোনো জুতা নাই, কোন পুরুষ তখন
তখন খতনাবিহীন থাকবে না। ও নবী, আমি জানতে চাই আমি আয়েশাও তো ওই কিয়ামতের ময়দানে থাকবো, আমার শরীরে যে কাপড় থাকবে না, আমি আয়েশার কি লজ্জা হবে না? মানুষ কি আমার দিকে তাকাবে না? আমার মায়ের নবী বলে, আয়েশা শোনো না, 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 ওই হাসরের ময়দানে কেউ কারো দিকে তাকাবে না। সবাই আসমানের দিকে তাকাইয়া ইয়া নফসি ইয়া নফসি বলবে, নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি বলবে। এ যুবক, আজকে যেই সন্তানের জন্য হারাম খাও, এ বুড়া বাবা, আজকে যেই স্ত্রীর জন্য মিথ্যা কথা বলো, এ আমার পর্দার আম্মা জানেরা, আজকে যেই স্বামীর জন্য এত কথা কওয়া, নামাজ সারিয়া স্বামীর রান্দিয়া রান্দিয়া খাওয়া, ওই কিয়ামতের ময়দানে তোমার স্বামীও তোমারে চিনবি না। ওই কিয়ামতের ময়দানে তোমার সন্তানও তোমারে চিনবে না। আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিয়া। ওই দিন মা সন্তানকে কোনো পরিচয় দিবে না রে যুবক। ওই দিন বাবা সন্তানকে কোনো পরিচয় দিবে না রে বুড়া বাবা। ওই দিন সন্তানেরাও বাবার পরিচয় দিবে না। চিন্তা করো, কত ভয়, কত ভয়। মা কেউ কোনো পরিচয় দেয় না, অথচ যেই মা দুনিয়ার জমিনে সন্তানের কান্না যদি শুনে, চুলার উপরে যদি খাবার থাকে, এই খাবারটা পুড়ে গেল না ভালো রইল দেখার সুযোগ নাই। আমার সন্তান লিয়াকত হুসাইন কাঁদে, আমার সন্তান আব্দুর রহমান কাঁদে, আমার সন্তান খাদিজা কাঁদে। আমার সন্তানের কাছে গিয়া মা তাকাইয়া দেখে রে যুবক, সন্তানের শরীরটা পায়খানা দিয়া মাইখা গেছে। সন্তানের মুখেও পায়খানা, সন্তানের শরীরেও পায়খানা, সন্তানের শরীরে ময়লা, কিন্তু ওই মা সন্তানরে এত ভালোবাসে রে যুবক, কিন্তু ওই বাবা সন্তানরে এত ভালোবাসে রে বুড়া বাবা। সন্তানের শরীরে যেই ময়লা আছে, ময়লার দিকে তাকায় না। সন্তানের শরীরে যেই নাপাক আছে, এই মা ওই নাপাকের দিকে তাকায় না রে যুবক। ওই মা সন্তানকে কোলে জড়ায়, সন্তানের মুখে চুমা খায়, সন্তানের এরকম ঠোঁটে চুমা খায়, আর বলে আমি মা তোরে বড় কষ্ট দিছি। না রে সন্তান না, তোর ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি আমার স্তন থেকে দুধ পান করাও। ওই মা ওই কিয়ামতের ময়দানে তোমারে আমার ফুলুর দিবে না, বলবে আমার কোনো বিয়ে হয় নাই। এ স্বামীর দল, আজকে স্ত্রীর হারাম খাওয়াও, স্ত্রীর শাড়ি কিনে দেওয়ার জন্য এরকম ভাবে বিভিন্ন ভাবে এরকম ভাবে লুণ্ঠন করো, সুদ খাও, ঘুষ খাও। ও স্ত্রীর দলেরা আমার মা, কানটা খুলে শোনো, আজকে স্বামীরে খাওয়াইতে গিয়া নামাজ সারিয়া দাও। আজকে স্বামীরে একটু চলার জন্য স্বামী বলছে বেপরদায় চলো, তুমি বেপরদায় চলো না রে মারা। ওই কিয়ামতের ময়দানে কেউ আপন না, কেউ আপন না, যিনি আপন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আরো আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরে আল্লাহ বলেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে আমারে পারিশ্রমিক দিবে, তোমারে আমারে আমার আল্লাহ তোমার আমার জাযা দিবে। আরে দুনিয়ার জমিনে যদি নামাজি হও, দুনিয়ার জমিনে যদি সুন্নাত ওয়ালা হও, দুনিয়ার জমিনে যদি আলেম উলামারে মুহাব্বত করনে ওয়ালা হও, দুনিয়ার জমিনে যদি মাদ্রাসাকে মুহাব্বত করনে ওয়ালা হও, দুনিয়ার জমিনে যদি তুমি পর্দাওয়ালি হও, দুনিয়ার জমিনে যদি হালাল খানে ওয়ালা হও, দুনিয়ার জমিনে তুমি যদি মিথ্যত্ব বলনে ওয়ালা হও, এ যুবক কানটা খুলে শুনো, আমার আল্লাহ তোমার ব্যাপারে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহ বলে ওই কিয়ামতের ময়দানে যেদিন জাযা দেওয়া হবে, আমার আল্লাহ ইমানদারের ডান হাতে দিবে, ডান হাতে দিবে। ইমানদারের ডান হাতে যখন আমল চলে আসবে রে যুবক,
খুশি, ইমানদারের মনটা বড় ভালো। ইমানদার আমলনামাটা পাইয়া পুরা হাসরের ময়দানে দৌড়াবে আর বলবে, ও হাসরবাসীরা তোমরা দেখো, আল্লাহ আমার ডান হাতে আমলনামাটা দিছে। ডান হাতে আমলনামা পাওয়া মানে এই ব্যক্তির কোনো হিসাব হবে না, এই ব্যক্তির আর কোনো কষ্ট নাই, এই ব্যক্তির ওই কিয়ামতের ময়দানের কোনো ভয় নাই, এই ব্যক্তির ফুলসিরাত পারি দেওয়ার কোনো ভয় নাই। এ যুবক আমার মায়ের নবী জানাইয়া দেয়, যারা আল্লাহওয়ালা দিনদার পরহেজগার মুত্তাকি নামাজি হয়ে যাবে, ফজরের নামাজের 2 রাকাত নামাজ পড়তে যেই পরিমাণ সময় হয়, এই সময়ের মধ্যে কিয়ামতের ময়দান পাড়ি দিয়া, ফুলসিরাত পাড়ি দিয়া আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যাবে। এ চামটার যুবক, এ পর্দার আম্মা জানেরা, কানটা খুলে শোনো। আর যদি বেঈমান বেনামাজি নেমক হারাম মা বাবার অবাধ্য সন্তান হও, স্ত্রীরা যদি স্বামীর অবাধ্য স্ত্রী হও, এই কানটা খাড়া করে শোনো, ওই দিন কিন্তু আমলনামা আর ডান হাতে থাকবে না। ওই দিন বেঈমান বেনামাজি, ওই দিন সুদখোর নিমক হারাম, এদের আমলনামাটা আবার আল্লাহ বাম হাতে দিবে। আবার স্বাভাবিকভাবে বাম হাতে দিবে না রে যুবক। এই বাম হাতটাকে তোমার আমার বুকের ভিতর দিয়ে ঢুকায়া, এই হাতটাকে পিছনের দিক দিয়া বের করিয়া, ওই হাতের মধ্যে আমলনামা দিয়ে বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহর বান্দারা ডাকিয়া ডাকিয়া বলবে, আল্লাহ চেহারা তো আমার সামনে, আমলনামাটা তো আমার পিছনে, কেমন করে আমি এই আমলনামাটা পড়ব? আমার আল্লাহ তখন বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার, আমার আল্লাহ তখন বেপরদাওয়ালা নিমক হারাম, আমার আল্লাহ তখন মা বাবার অবাধ্য সন্তানেরা এই গাটটা পটকায়া দিবে, এই গাটটা পটকায়া দিবে। আরে গাটটা যখন পটকায়া দেওয়া হবে, বান্দাবান্দি তাকায় দেখবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই আমলনামার মধ্যে ছোট থেকে ছোট গুনাহটাও লেখা, বড় থেকে বড় গুনাহও লেখা। আরে এমন সময় যাদের বাম হাতে আমলনামাটা আসবে, তারা আল্লাহরে ডাকিয়া ডাকিয়া বলবে, أما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية। আর আজকে যদি আমার হিসাব না নেওয়া হইতো, এ আমার যুবক ভাই পর্দার আড়ালের মা, তুমি আমি যতই বলে যদি হিসাব না নেওয়া হইতো, আল্লাহ কিন্তু হিসাব নিবে। ওই দিন তুমি আমি আফসোস করবো আর বলবো, ইয়া লাইতা কানাতিল কাদিয়া। আরে মরণ যদি আমার জীবনের সব শেষ হয়ে যাইতো, হিসাব নিকাশ যদি কিছু না হইতো, আর তাকাইয়া দেখবা মা আগনা আন্নি মালিয়া, যেই মাল তুমি জুলুম করে কামাই করছিলে রে যুবক, ওই দিন বেঈমান বেনামাজি সুদখোর জালেমরা বলবে, কই আমার মাল তো আজকে কোনো কাজে আসলো না, হালাকান্নি সুলতানিয়া, আজকে আমার রাজত্ব কোনো কাজে আসে নাই। এ যুবক, ধনবল জনবল এগুলো আমার আল্লাহর আদালতে কোনো কাজে আসে না। আমার আল্লাহর আদালতে কাজে আসবে 1 নাম্বার খালেস ঈমান, 2 নাম্বার নেক আমল। এমন সময় বেঈমানটা যখন দেখে ওই কিয়ামতের ময়দানে মালের কোনো কাজ না, ফাকুল্লু এদের গলার মধ্যে বেরি পড়ে দেয়। এ চামটার যুবক, এ বুড়া বাবা চিন্তা করে, আরে তুমি একটু কষ্ট থাকলে বাবা যদি তারা এদের মায়ের কাছে যাওয়া যায়, আল্লাহ যদি বলে ফেরেশতারা গলার মধ্যে বেরিটা লাগায়া দে, আরে শুধু বেরি লাগাইলে চলবে না, সুম্মাল জাহিমা সাল্লু, ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। ওরে যুবক, ওই জাহান্নামে কেমন
সালবি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে তোমার আমার পারিশ্রমিকটা যদি এমন হয়ে যায়, তোমার আমার আমলের কারণে যদি ওই জাহান্নামে ফেলে দেয়, আরে আমার আল্লাহ বলেন ফামান যুজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যারা জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে ঢুকানো হয় ফাকাদ ফাজ, সেই হলো সফল। আর যদি তোমার আমার গুনাহের কারণে তোমার আবার যদি ওই জাহান্নামে ঢুকাইয়া দেয়, এই জাহান্নামের ভিতরে কোনো জীবনও নাই, মরণও নাই, আমার আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এ যুবক, আজ থেকে আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে কারা কারা যাবে না, হাত দুটো দেখায় দাও, হাতটা একটু লম্বা করে দাও। আয় আল্লাহ, তুমি তাকাইয়া দেখো, তোমার বান্দা বান্দিরা হাত উঠাইছে। আল্লাহ আজকে আমার সাথে এরা ওয়াদা করতে চায়, প্রতিজ্ঞাবদ্ধ হতে চায়, আজ থেকে তোমার হুকুম নবীর তরিকার বাহিরে যাবে না। আয় আল্লাহ, মাইকের আওয়াজ যত দূরে যায়, যারা একসাথে হাত উঠাইছে গো আল্লাহ, তোমার ওলি ওলিয়া না বানায়া তুমি কবরে নিও না। জোরে পড়েন আমিন। আল্লাহু আকবার। এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, একটা জিনিস খেয়াল করবেন, এবার ওই জাহান্নামে আমার আল্লাহ বলে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, যাকে জান্নাতে ঢোকানো হবে, সেই হলো সফল। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। এরা যুবক কেন কেন কেন? কারণ ওই জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলতে থাকবে, জাহান্নামীরা জ্বলতে 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 এক পর্যায়ে জাহান্নামীরা বড় ক্ষুধার্ত হয়ে যাবে। আবার আল্লাহ রে ডাকিয়ে ডাকিয়ে বলবে, আল্লাহ আমি বড় ক্ষুধার্ত, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো। এ বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকারে, গুনাহগার, একটু দিলের কানটা লাগাও রে আমার বাবা, দিলের কানটা লাগাও রে আমার পর্দার আড়ালের মা। কারণ যেদিন বিপদে পড়িয়া যাবা, দুনিয়ার কোনো কিছু তোমারে আমারে সহযোগিতা করতে পারবে না। ওই জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে, জাহান্নামের আগুনটা কিন্তু এই দুনিয়ার মতো স্বাভাবিক আগুন না। দুনিয়ার আগুনে হাতটা যদি পুড়িয়া যায়, পা কিন্তু পড়ে না, পা যদি পুড়িয়া যায়, হাত কিন্তু পড়ে না। কিন্তু ওই জাহান্নামের আগুনের ব্যাপারে আমার আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আমার আল্লাহ বলেন জাহান্নামের আগুন লাগবে এক জায়গায়, পুরা কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এই জন্য যুবক, জাহান্নামীরা জ্বলতে জ্বলতে আল্লাহর কাছে খাবার চাইবে, আল্লাহ একটু খাবারের ব্যবস্থা করো। দুনিয়ার জমিনে নামাজ না পড়লেও আল্লাহ খাওয়ায়, বেপরদায় চললেও আল্লাহ খাওয়ায়, সুদ ঘুষ খাইলেও আল্লাহ খাওয়ায়। আল্লাহ পাক ওই সময় জাহান্নামী ফেরেশতারে ডাকিয়ে ডাকিয়ে বলবে, ও ফেরেশতা, আমার এই জাহান্নামীদের জন্য কোনো খাবার আসেনি। এমন সময় ফেরেশতারা বলবে লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এই জাহান্নামীদের জন্য জাহান্নামে কোনো আরামদায়ক খাবার নাই। এই জাহান্নামীদের জন্য একটা খাবারের ব্যবস্থা আছে রে ভাই। ওই খাবারটা হলো কাঁটাযুক্ত একটা ফল, যেই ফলটাকে যাক্কুম ফল বলা হয়। আর জাহান্নামীদের পেটে তো বড় ক্ষুধা, এই খাবারটা দেখার সাথে সাথে ডানে বামে না তাকাইয়া খাবারটা মুখের মধ্যে নিয়ে যাবে, কিন্তু খাবারটা যখন গলার ভিতরে ঢুকাইয়া দিবে রে যুবক, এই খাবারটা ঢুকানোর পর এই খাবারটা গলার ভিতরে বাঁধিয়া যাবে। তোমার আমার গলার ভিতরে যখন খাবার বাঁধিয়া যায়, তখন তুমি আমি পানি পানি বলে চিৎকার করিয়া পানি দিলে গলা থেকে খাবারটা নামিয়া যায়। ওই সময় ওই জাহান্নামীরা আল্লাহরে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। আল্লাহ
নামাজির জন্য কি ধরনের পানি আছে? ফেরেশতারা বলবে আল্লাহ, এদের জন্য পানি আছে ইল্লা হামিমা, এদের জন্য তো ফুটন্ত এক ধরনের পানি। এ যুবক, এই ফুটন্তটা আবার কেমন? আল্লাহ আরেক জায়গায় জানাইয়া দেয়, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই পানিটা এত গরম, এত গরম, এত গরম, পানপাত্রটা যখন বেঈমান বেনামাজি জাহান্নামের সামনে ধরা হবে, মুহূর্তের মধ্যে জাহান্নামের চেহারা গোশতগুলা খসে খসে ওই পানপাত্রের ভিতরে পড়িয়া যাবে যুবক। এরপরে ওই জাহান্নামীরা এই পানি আর পান করতে চাবে না। কিন্তু আমার আল্লাহর আওয়াজ, ও ফেরেশতা, এই নিমক হারামটার সাথে ভালো আচরণ করা যাবে না। আজকে জোর করিয়া আর গালের ভিতরে এই পানিটা ঢুকায়া দে। ওই পানিটা যখন বেঈমান বেনামাজি সুদখোর জাহান্নামীদের গালটা ফাঁকা কইরা যখন ঢুকাইয়া দিবি রে যুবক, সব জাহান্নামীদের নারী বুড়ি পচায়া গলায়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া বাইর করে দিবে। এই রক্তপুজ, এই নষ্ট জিনিস বের হওয়ার পর এই জিনিসটারও আমার আল্লাহ আবার জ্বালাবে, আমার আল্লাহ জ্বালাইয়া জ্বালাইয়া একটা রূপ দিয়ে দিবে। ওইটার নাম হলো গোসাদ। এইটা জাহান্নামীরে খাওয়াবে। ওই জাহান্নামে কারা কারা যাইতে চাও না, হাত দুটো আল্লাহর দেখায়া দাও। আল্লাহ সব হাতগুলাকে আপনি কবুল করে নেন, পড়ি আমিন।